আজ রান্না করবো আমি বাঁশপাবদা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল করবো। তো মাছটা এখানে ভালো করে ধুয়ে নিলাম, এখানে ফুলকপিটা ভেজে নিলাম লাল করে, আলুটাকে ভেজে নেব। আমার লাগবে হচ্ছে, আমি রান্না করবো টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বাদ দেবো। আর মশলার জন্য লাগবে হচ্ছে রসুন, তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা, ঝাল নিজেদের মতন যতটা ঝাল খাবে। আর এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, আমি সবটিগুলো পেস্ট করবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আমার আছে বলে অপশনাল ব্যবহার করছি, আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, অনেক আছে ওই জন্য অল্প অল্প করে দিয়ে শেষ করছি। লঙ্কার গুঁড়োটা দিলাম, এবার সব দিয়ে এগুলো পেস্ট করে নেব। এটা কিন্তু বাঁশপাতা, যাই বলে বাঁশপাতা বলে, বাঁশপাতা দেখুন মাছটা কত পাতলা বুঝেছে। চলুন হলুদ লবণ মাখিয়ে নিই, মাছটা আমি হলুদ লবণে মাখিয়ে মাছটাকে লাল করে ভেজে নিই। তখন আমি পেস্টটা করে দিই। আমি মাছের ঝোলটা করার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে সম্বাদ দিলাম, সামান্য একটু জিরে সম্বাদ দিলাম। তেলটা এখন গরম হোক, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিলাম। পেঁয়াজটা হালকা লাল হলেই আমি টমেটো আর ধনেপাতাটা দিই, টমেটো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে বেটে রাখা মশলা পেস্টটা দিয়ে দিব। ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরোবে মশলা। আমার মশলাটা আধটু কষা হয়ে গেছে, আমি এবার আলু ফুলকপিটা দিয়ে সাথে ভালো করে কষে নেব, তাহলে সিদ্ধও হয়ে যাবে আর আমার এদিকে মশলাটাও কষা হয়ে যাবে, সময়ও কম লাগবে। আমি সব কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্না করি আর আমি দুজনের জন্য রান্না করছি। আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেল, এবার আমি জলটা দিই। ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আমার সবই সিদ্ধ হয়ে গেছে আলু টালু, তো আমি এবার মাছটা দিয়ে দেবো। 1 মিনিটের মতন ফুটবে, নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেল, আমি চিমনিটা বন্ধ করে দিই, গ্যাসটা বন্ধ করে দিই, ঝোলটা এবার নামিয়ে দিই। আমার হয়ে গেল বাঁশপাবদা মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। আর আজকে করেছি সর্ষের শাক। আমার চ্যানেলটি কেউ যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করে সাবস্ক্রাইব বোতামটা অবশ্যই করবেন, আর একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবেন, ঠেলে কেউ যাবেন না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, রাখলাম। আবার নতুন রেসিপি নিয়ে কাল দেখা হবে। আর আমি সমস্ত ঘরোয়া মশলা দিয়ে রান্না করি। চলুন।